হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি। তো আজ 23শে জানুয়ারি আমাদের মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসের আজ জন্মবার্ষিকী। সেই উপলক্ষে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব জাপানের সুগিনামি সিটির রিনকৌজি টেম্পলে, যেটি কিনা নেতাজি সুভাষচন্দ্র বোস টেম্পল নামেও খ্যাত। মনে করা হয় জাপানের টোকিওতে অবস্থিত এই বৌদ্ধ মন্দিরেই রাখা রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের ভস্মাবশেষ বা অস্থি। যদিও বিষয়টা অনেকটা বিতর্কিত, তাও ইতিহাসের পাতা ঘাটলে জানা যায় যে 1945 সালের 18ই আগস্টে তাইওয়ানে একটি বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বোসের মৃত্যু হয়। মানা হয় যে সেই সময় এই মন্দিরের যিনি পূজারী ছিলেন তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের অস্থি এই মন্দিরে নিয়ে এসেছিলেন। বলুন তবে এই মন্দিরের ভেতরে কি আছে সেটি এবার আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, আর কোথায় বা নেতাজির অস্থি রয়েছে আর নেতাজি রিলেটেড আর কি রয়েছে সেটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। প্রথমেই তো এখানে রয়েছে একটি হাত ধোয়ার জায়গা, যেটি জাপানের প্রতিটি বৌদ্ধ মন্দিরেই থাকে বলা যেতে পারে। আর তার পাশেই ছিল ছোট্ট একটি বুদ্ধের মূর্তি। এর পাশেই রয়েছে বড় এবং মূল মন্দিরটি, এর ভেতরেই পুজো হয় এবং এর ভিতরেই রয়েছে আমাদের মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসের অস্থি। এই গেটটি বছরে সবসময় খোলা হয় না, এই গেটটি একটি বছরে বিশেষ দিনে খোলা হয় এবং সেদিন নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম করে এখানে পুজোও করা হয়। এখন মন্দিরটি ফাঁকা দেখলেও এই মন্দিরটিতে টুকটুক করে লোকজন আসতেই থাকে এবং দেশ বিদেশ সব জায়গার থেকেই আসতে থাকে। চলুন এবারে সাইডে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি স্ট্যাচু রয়েছে এবং সেখানে আরো অনেক কিছু লেখা রয়েছে, সেগুলি সম্পর্কে আপনাদেরকে একটু বলি। মন্দিরটি যেদিন খোলা হয় সেটি হলো 18ই আগস্ট, মানে আমাদের মহান নেতার মৃত্যুবার্ষিকীর দিন। সেদিনই এই মন্দিরটিতে সব থেকে বেশি লোকজন দেখা যায়। এই দেখুন, এখানেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু এবং এখানে তার নামও জাপানিজে লেখা রয়েছে। আমাদের নেতাজির সাথে জাপানের যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটা ইতিহাসের পাতা উল্টালেই বোঝা যায়। তবে তারা একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীকে এতটা সম্মান দিয়েছে সেটা দেখলেও সত্যিই ভালো লাগে। তো এই টেম্পলটিতে ভারতের অনেক বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বরাও এসেছিলেন। তো এই স্ট্যাচুটার পেছনে সেই সমস্ত বিবরণও দেয়া রয়েছে। চলুন তাহলে এবার আপনাদেরকে দেখাই আর জানাই যে কারা কারা এখানে এসেছিলেন। 1957 সালে ভারতের প্রথম প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু এই মন্দিরটি ভিজিট করেন এবং তারপরে 1958 সালে ভারতের প্রথম প্রেসিডেন্ট শ্রী রাজেন্দ্র প্রসাদ এই মন্দিরটি ভিজিট করেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী 1969 সালে এই মন্দিরটি ভিজিট করেন। এই জায়গাটিতে এই সবই লেখা রয়েছে। আমাদের ভারতের আরও এক প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী এখানে এসে কি লিখেছিলেন সেটা এখানে লেখা রয়েছে। আর তার এই লেখাটা পড়লে বোঝা যায় যে তিনি সেকেন্ডবার এখানে এসেছিলেন এবং এখানে এসে তিনি অনেক প্রসন্ন। আর এই সেকেন্ডবার তিনি এসেছিলেন 2001 সালে। আর এই স্ট্যাচুটির পাশেই এরকম ছোট্ট একটি টেবিল রাখা রয়েছে এবং তার উপরে রাখা রয়েছে বিভিন্ন কাগজপত্র আর একটি খাতা। চলুন তাহলে এর ভেতরে কি আছে এবার সেটাই আপনাদেরকে দেখাই। যে নীল খাতাটি দেখলেন ওটি লাস্টে খুলবো, আগে দেখি এখানে কি লেখা রয়েছে। এই দেখুন, এখানে নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে কিছু লেখা রয়েছে। নিচে একটি ড্রয়ার মতো ছিল, সেখানে দেখলাম বিভিন্ন মানুষ তাদের ভিজিটিং কার্ড রেখে গিয়েছে, আবার দেখলাম একটি 1000 টাকার নোটও কেউ রেখে গিয়েছে। তো এর নিচে আরও একটি বড় বক্স মতো ছিল, কিন্তু সেটার ভিতরে খুলে দেখলাম কিছুই নেই। চলুন তবে এবার এই নীল খাতাটার মধ্যে কি আছে সেটা খুলে আপনাদেরকে দেখাই। তো এখানে এরকম একটি খাতা সবসময় রাখা থাকে, আর এই খাতাটিতে কেউ যদি চায় তার মনের কথা নেতাজি সুভাষচন্দ্র বোসকে লিখতে পারে, মানে এগুলিকে নেতাজির উদ্দেশ্যে খোলা চিঠি বলতে পারেন। তো এখানে বহু মানুষ নিজেদের মনের কথা নেতাজিকে লিখেছেন এবং তার সাথে সেই দিনের ডেটটি, নিজের নাম এবং ইন্ডিয়ার কোথা থেকে তারা এসেছেন সেটিও লিখেছেন। যদিও আমরা গিয়েছিলাম 2024 সালের নভেম্বরের 4 তারিখে, তবে ভিডিওটি শেয়ার করার ইচ্ছা আমার আজই ছিল। চলুন তবে এবার সবার মতো আমরাও আমাদের মহান নেতার উদ্দেশ্যে কিছু কথা বা কিছু মনের ইচ্ছা এই সাদা কাগজে পেনের কালি দিয়ে এঁকে দিয়ে যাই। কি জানি যদি আমাদের ইচ্ছাগুলো আবার কোনোভাবে তার কাছে পৌঁছে যায়। তো আমরা লিখে নিয়েছি, চলুন এবার আপনাদেরকেও একটু পড়ে শোনাই যে আমরা কি লিখলাম। তো আমরা আমাদের গ্রেট লিডারকে কিছু মেসেজ জানিয়েছি, তো সেটাই এখন উৎপল পড়ে শোনাবে। বলো। প্রথমে আমারটা শোনাচ্ছি। আমি গর্বিত এমন একটা দেশে জন্মগ্রহণ করে, যে দেশে আপনি জন্মগ্রহণ করেছিলেন।
একই সঙ্গে আমি দুঃখিত যে আমরা আপনাকে যোগ্য সম্মান দিতে পারিনি। বর্তমান দিনে আপনার মতন একজন মহান ব্যক্তিত্বের আমাদের দেশের খুবই প্রয়োজন। আমরা ভারতবর্ষের সবাই চাই আপনি আবার ফিরে আসুন। আপনাকে জানাই কোটি কোটি প্রণাম। ওকে, এবার পাইলটটা। আমাদের মহান নেতা, আপনার প্রতিদান আমরা কখনোই ভুলতে পারবো না। আপনি প্রতিটি ভারতবাসীর মর্মে মিশে থাকবেন সারা জীবন। আপনার আত্মত্যাগের কোনো বিকল্প হয় না। আপনার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা রইল এবং আবার ভারতের মাটিতে ফিরে আসার অনুরোধ রইল। এটা পাইলেট। তো আমাদের মহান নেতাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এবার আমাদের ফেরার পালা। আবারও আসার অনেক ইচ্ছা রইল, আর আশা করি আজকের ভিডিওতে বেশ কিছু জিনিস আমি আপনাদেরকেও জানাতে পারলাম আর দেখাতে পারলাম। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই।